হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। টেক নিউজ 365 ইউটিউব চ্যানেল সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কনফিগারেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যারা নেটওয়ার্কিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার গঠন করতে চান। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের আমাদের সার্ভার তৈরি করার প্রয়োজন পড়ে। আর এই ক্ষেত্রে ওই সার্ভারগুলোর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভার রয়েছে যেগুলো আমাদের কম বেশি সবারই জানা থাকা দরকার। আর তাই আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিএসসিপি সার্ভার নিয়েই কথা বলবো। Please do the subscribe and hit the bell icon. আর এই ডিএসসিপি সার্ভার উপর ভিত্তি করে আমাদের আজকের এই ভিডিওটিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। তার আজকের প্রথম পর্বে আমরা আপনাদেরকে ডিএসসিপি সার্ভার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এতে করে আপনারা বুঝতে পারবেন একটি ডিএসসিপি সার্ভার আমাদের নেটওয়ার্কের মধ্যে কীভাবে তার কাজগুলো সম্পাদন করে থাকে। আর এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আমরা এই ডিএসসিপি সার্ভারের কনফিগারেশন পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারে ডিএসসিপি সার্ভার কীভাবে কাজ করে থাকে তার পদ্ধতিটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব একটি নেটওয়ার্কের মধ্যে ডিএসসিপি সার্ভার কীভাবে কাজ করে থাকে। এই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনের মধ্যে দুটি পদ্ধতিতে আমাদের নেটওয়ার্ক কমিউনিকেট হতে পারে। তার একটি পদ্ধতি হচ্ছে স্ট্যাটিক প্রসেস, আরেকটি হচ্ছে ডাইনামিক প্রসেস। মূলত আমাদের এই ডাইনামিক প্রসেসটি সম্পর্কে জানার আগে আমাদের একটু জেনে রাখা উচিত স্ট্যাটিক প্রসেস কীভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সুইচের ভিত্তিতে চারটি কম্পিউটার কানেক্টেড অবস্থায় আছে এবং এই চারটি কম্পিউটার হচ্ছে A1, A2, A3 এবং A4 এবং প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে ম্যানুয়ালি একটি করে আইপি বসানো আছে। আর সেই আইপিটি হচ্ছে 192.168.1.10, 11, 12 এবং 13। যেহেতু আমরা এই নেটওয়ার্কটির মধ্যে ম্যানুয়ালি আইপি সেট করার ভিত্তিতে নেটওয়ার্কটি গঠন করেছি, আর সেক্ষেত্রে এই পদ্ধতিকে বলা হয় স্ট্যাটিক প্রসেস। অর্থাৎ নেটওয়ার্কিং সেক্টরের মধ্যে ম্যানুয়ালি আইপি বসানোর ভিত্তিতে যে নেটওয়ার্কটি পরিচালনা করা যায় সেটিকে আমরা স্ট্যাটিক পদ্ধতি বলে থাকি। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা চাই এই ধরনের একটি নেটওয়ার্কের মধ্যে আমরা স্ট্যাটিক পদ্ধতিতে আইপি না বসিয়ে অটোমেটিক আইপি প্রদান করার ভিত্তিতে এই নেটওয়ার্কটি পরিচালিত করতে চাই, সেই ক্ষেত্রে ওই ধরনের পদ্ধতিকে বলা হয় ডাইনামিক পদ্ধতি। আর এই ডাইনামিক পদ্ধতিতে নেটওয়ার্কটি পরিচালনা করার ক্ষেত্রে ওই নেটওয়ার্কের মধ্যে আমরা একটা টেকনোলজি ব্যবহার করতে পারি, আর সেই টেকনোলজির ভিত্তিতে সেই সার্ভারটি হচ্ছে ডিএসসিপি সার্ভার। যে ডিএসসিপি সার্ভারটি আমাদের ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে এবং ওই নেটওয়ার্কের আন্ডারে যে সমস্ত কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোকে সেই ডিএসসিপি সার্ভার কর্তৃক অটো আইপি থ্রো করবে। তার জন্য ডিএসসিপি সার্ভারের মধ্যে একটি আইপি রেঞ্জ আগে থেকে সেট বা কনফিগার করে রাখতে হবে। আর এক্ষেত্রে এইখানে দেখানো হচ্ছে ডিএসসিপি সার্ভারের মধ্যে একটি আইপি রেঞ্জ আগে থেকে ডিক্লেয়ার করেছে, যে আইপি রেঞ্জটি হচ্ছে 192.168.1.200 থেকে 220। অর্থাৎ এই ডিএসসিপি সার্ভারটি এই রেঞ্জ থেকেই অটোমেটিক আইপি থ্রো করবে তার নেটওয়ার্কের সাথে কানেক্টেড কম্পিউটারগুলোর মধ্যে। আর এই ক্ষেত্রে এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে সে একটি করে অটো আইপি থ্রো করেছে। সে অটো আইপিগুলো হচ্ছে 192.168.1.200, 201, 202 এবং 203। আর এই ক্ষেত্রে ওই কম্পিউটারগুলো অটোমেটিক আইপি প্রাপ্ত হওয়ার জন্য প্রত্যেকটা কম্পিউটার গিয়ে ডাইনামিক প্রসেসটিকে অ্যাক্টিভ করে দিতে হবে। আর তার ফলেই A1 কম্পিউটারটি ওই ডিএসসিপির সার্ভারটিকে খুঁজে নিয়ে সেখান থেকে অটোমেটিক আইপি প্রাপ্ত হওয়ার মাধ্যমে ওই নেটওয়ার্কের মধ্যে অন্যান্য কম্পিউটারের সাথে সে কমিউনিকেট করতে পারবে। আর এই ধরনের ডিএসসিপি সার্ভার কর্তৃক অটোমেটিক আইপি প্রাপ্ত হওয়ার মাধ্যমে কাজ করার প্রসিডিউরটিকে আবার অন্য আরেকটি নামেও ডাকা হয়, সে নামটি হচ্ছে ডোরা। আর এক্ষেত্রে ডোরার অর্থ হচ্ছে ডিতে বলা হচ্ছে ডিসকভারি, ওতে বলা হচ্ছে অফার, আর আরে বলা হচ্ছে রিকোয়েস্ট এবং এতে অ্যাকনোলেজমেন্ট। আর এক্ষেত্রে ওই নেটওয়ার্কের A1 কম্পিউটারটি যদি ডাইনামিক প্রসেস দ্বারা অ্যাক্টিভেট অবস্থায় থাকে সে তখন ডিসিপি সার্ভারটিকে খুঁজে নেবে, আর এই ধরনের খুঁজে নেওয়ার প্রসেসটিকে বলা হচ্ছে ডিসকভার। আর এর ফলে ডিসিপি সার্ভার একটি আইপি অফার করবে A1 কম্পিউটারকে এবং তার ভিত্তিতে ডিসিপি সার্ভার ওই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার মাধ্যমে একটি অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। আর এই ডাইনামিক প্রসেসের ভিত্তিতে ডিসিপি সার্ভার কর্তৃক অটোমেটিক আইপি প্রদান করার পদ্ধতিকে ডোরা নামেও বলা হয়ে থাকে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন একটি ডাইনামিক প্রসেসের মাধ্যমে ডিএসসিপি সার্ভার কিভাবে তার নেটওয়ার্কের মধ্যে অটোমেটিক আইপি প্রদান করার মাধ্যমে তাদের নেটওয়ার্কটি পরিচালিত করে থাকে।
ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন একটি ডিএসসিপি সার্ভার আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারে কীভাবে কাজ করে থাকে। আমাদের চেষ্টা ছিল আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ডিএসসিপি সার্ভার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামীর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.